করোনা মহামারীজনিত কারণে এতদিন ভারতে আগত বিদেশি যাত্রীদের টিকা সনদ সংক্রান্ত বিভিন্ন তথ্য উল্লেখ করে যে ফরম পূরণের বাধ্যবাধকতা ছিল তা তুলে নিয়েছে দেশটির সরকার। অর্থাৎ এখন থেকে বিদেশ থেকে আগত কোনো যাত্রীকে আর ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিষেবা সাইট এয়ার সুবিধা পোর্টালে ঢুকে করোনা টিকা গ্রহণ সম্পর্কিত স্বীকারোক্তি ফরমটি পূরণ করতে হবে না। সোমবার মধ্যরাত থেকে সরকারি এই আদেশ কার্যকর হবে বলে এক নোটিশে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়, করোনা মহামারীর তেজ হ্রাস পাওয়া এবং ভারত সহ বিশ্বজুড়ে ব্যাপক টিকাদান কর্মসূচির জেরে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিদেশি যাত্রীদের জন্য প্রণীত নির্দেশিকায় পরিবর্তন এনেছে। বিশ্বজুড়ে করোনা মহামারী শুরু হওয়ার পর 2020 সালে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। অবশ্য তার কিছুদিন পর কয়েকটি দেশের সঙ্গে পুনরায় ফ্লাইট যোগাযোগ চালু করে দেশটি। 2021 সালের 15 ডিসেম্বর ফের পুরোদমে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করে ভারত। তবে এরপর থেকে এতদিন পর্যন্ত ভারতে অবতরণের পর সব যাত্রীকে বিমানবন্দর ত্যাগের আগেই এয়ার সুবিধা পোর্টালে ঢুকে টিকা গ্রহণ সম্পর্কিত স্বীকারোক্তি ফরম পূরণ করতে হতো। করোনা টিকার 2 ডোজ সম্পূর্ণ করেছেন কিনা, সম্পূর্ণ করে থাকলে কোন কোন তারিখে প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন, যদি 1 ডোজ টিকা নিয়ে থাকেন তবে সেটি কবে নিয়েছেন ইত্যাদি প্রশ্নের উত্তর দিয়ে পূরণ করতে হতো সেই স্বীকারোক্তি ফরম। মহামারীর দ্বিতীয় বছর অতিক্রম হওয়ার আগেই সেই বাধ্যবাধকতা তুলে নিল ভারতের কেন্দ্রীয় সরকার।